হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো গাইস আজকে আমি খেলছি বেবি ইনওলা। হ্যাঁ ভাই, এটা ওই গেমটাই যেখানটা বাচ্চারা তোমাকে একদম জ্বালিয়ে খাবো। ওকে, একটা বাচ্চা আছে যার উপর তার বাবা এক্সপেরিমেন্ট করেছে, যে সে হয়ে গেছে একটা সেই বেলা দানব বা রাক্ষস। এবার তার মানে তাকে এবার তোমাকে বেবি সিটিং করতে হবে। তো চলো ভাই গেমটাকে স্টার্ট করা দেখি, বেবি সিটিং ও আমার করবে নাকি আমি ওর করবো। তো চলো ভাই গেমটাকে এবার আমি স্টার্ট করি। ওকে গাইস, যেখানটায় ফোনটা কেটে দিল আর বললো যে এইখানটা নতুন ক্লায়েন্ট মেসেজ এসেছে, মানে ভাই যেখানটাই যে ওই একটা কোম্পানি আছে যেখানটায় বাচ্চাদেরকে সব রাখে, তো মানে বাচ্চাদের বেবি সিটিং করে। ওকে, তো ওইখানটায় মেসেজ এসেছিলো, তো বলছে এখানটায় এই টবের এখানটায় তো এইখানটা কীটা বলছিলো, এইখানটায় যে টবের এখানটায় কী থাকবে। এবার ভাই দরজাটা চলো খুলি, আর খোলার পর ভাই তোমরা দেখবে এই দেখো সেই হতচ্ছাড়া এক নম্বর বদমাস সে বাচ্চাটা একদম দেখে দেখাচ্ছে, মানে প্রত্যেকবারের বাবা বেবি সিটিং থেকে ওইখান থেকে চাইল্ড কেয়ার থেকে একজনকে ডাকে, দে হয়ে যায় ভাই সে ভিকটিম। ব্যাপারটা হলো এটা। আর নাইট ওয়ান এখানটা দেখিয়ে দিলে, এবার চলো ভাই এর কাছে যেতে হবে, একে একটু এন্টারটেন করতে হবে। হ্যালো, কী হাল বাচ্চা, কেমন আছো? সিরিয়াস কেন রে? হ্যাঁ বাচ্চা বাচ্চা সিরিয়াস হয়ে হচ্ছে আর দিকে হতো ছাড়া। এবার কাঁদতে লাগলো। আচ্ছা, গেট বটল ফ্রম ফ্রিজ, ভাই মানে এইখানটায় বলছে যে ফ্রিজ থেকে কিছু একটা খাবার নিয়ে এসে একে দিতে হবে। ও দুধ দুধ দিতে হবে ভাই একে। তো চলো ভাই একে আমি দিয়ে দিই, হতো ছাড়া এনে কেনে। আর হ্যাঁ ভাই প্লিজ ভাই একটু ভিডিওটাকে 3 মিনিট পর্যন্ত দেখার চেষ্টা করো। ওকে, আরে ভাই হতছাটা হেগেও দিল, তার মানে আমাকে এখানটায় টেক বেবি বম টু চেঞ্জিং টেবিল। ওকে ভাই, তো এইখানটায় রাখতে হবে ভাই চেঞ্জিং টেবিল, এটা চেঞ্জিং ম্যাট এটা। আর এইখানটায় নিউ ন্যাপ আচ্ছা ভাই ন্যাপকিনটাকে নিয়ে হতছাটা কোথায় গেল? আরে এইখানটায় এই অবস্থা তুই বাইরে চলে এলি? হ্যাঁ এখানটা যে আমার পড়িয়েও দিয়েছি, তো ওইখানটায় রাখার কি দরকার ছিল যখন আমি এইখান থেকে পড়াতে পারবো একে। টেক বেবি টু বেড। ওকে ভাই, তো একে এবার আমাকে বিছানায় নিয়ে গিয়ে রাখতে হবে। তো চলো ভাই বিছানায় নিয়ে গিয়ে এবার আমি রেখে আসি গাইকে, তারপর দেখি ভাই কী হয়। কিছু পেঁদে দিল নাকি হতচ্ছাটা, আওয়াজ হলো না একটা। ফাইন্ড দ্য স্টোরি বুক অ্যান্ড সিট ডাউন। ওকে ভাই গল্পের বই এটা, এবার এখানটা আমাকে বসতে হবে, দেখে আবার গল্প শোনাতে হবে। ওকে, এখানটায় দেখা যাচ্ছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য ক্যাট। ওকে, এইটা হলো একটা ওই প্রিন্স মানে রাজকুমার একটা বিড়ালের গল্প। In distant lands. আরে হ্যাঁ হয়ে গেছে, এইসব পড়ে লাভ নেই, সব ফালতু জিনিসপত্র। আরে যা রে ভাই হতচ্ছাড়া মাথা মাথা মুন্ডু করে এইখানটায় ভাই। এখানটা হয়ে গিয়েছে, কাজ হয়ে গিয়েছে, এখানটা হতচ্ছাড়া ঘুমিয়েও গেল। এবার দরজা বন্ধ করে দিতে হবে, দরজা বন্ধ করে গিয়ে এবার নিচে গিয়ে টিভি দেখবো চলো ভাই সোফায় বসে। কিন্তু এই হতচ্ছাড়া আমাকে নিশ্চিন্তে বসতে দেবে না আমি জানি, কারণ ভাই 1 নম্বরে বদমাসে, আর একে দেখে বোঝাই যায় ভাই যে বদমাস। এবার চলো ভাই টিভি দেখে এসেছে। আচ্ছা, টেস্টি 4000 না টোয়াস্টি 4000 কী লেখা ওখানটায়? যা হোক এবার আমার পাবলিকটা টিভি চালাতে চালাতে ঘুমিয়ে দিল। আরে বিল কি তোর দাদা দেবে নাকি রে হতচ্ছাড়া? আবার ওই তো বাচ্চাটা আবার জ্বালাতে লেগে গিয়েছে, আওয়াজ যেতে হবে ওর কাছে। তো চলো ভাই যাই, সেটেল বেবি মানে বেবিকে শান্ত করতে হবে ভাই। হতচ্ছাড়া এবার দেখি ওইখানটা ওই ঘরে আছে নাকি কোথাও অন্য কোথাও চলে গেল। কোথায় গেলে রে? কোথায় গেল ভাই? এই পাবলিকটা কোথায় গেল? আরে কাঁদিস না ভাই, আমার কাছে চলে আয়, আমি একটু আদর টাদর করে দেবো। কোথায় গেল রে? কী হলো কী হলো কী হলো কী হলো কী হলো? কাঁদছিস কেন, কী হয়েছে? টেক বেবি টু বেড। আচ্ছা বিছানাকে আমাকে রাখতে হবে। তুই করছিস কি ভাই? তুই যাচ্ছিস তো বিছানাকে ঘুমাবি, তো ঘুমাবা না। এখানটায় এরকম করে জ্বালিয়ে শান্তি আমাকে অশান্তি দিয়ে এরকম করে জ্বালিয়ে কিছু হবে? কট বলছে কেন? পুর দ্য কারেক্ট। আচ্ছা ভাইকে একটা ভালো খেলনা দিতে হবে। তো হ্যাঁ ভাই, তখন গল্পের মধ্যে একটা বিড়ালের গল্প ছিল, তো এটাকে দিয়ে দেখি। হ্যাঁ ভাই ওকে ঠিক আছে। তো ভাই গল্পটা প্রত্যেকবার শোনাতে হবে, আর যেইখানটায় গল্পটা যেই ক্যারেক্টারটা বলবে একটা মানে কী বলবো একটা জন্তুর নাম, মানে যে জন্তুর ছবিটা দেখাবে সেইটাকে ওখানটা দিতে হবে। এবার আবার সোফাতে গিয়ে টিভি দেখো। ওকে, টিভিতে কী বলছে আবার সে এক এয়ার দেখাচ্ছে, এয়ারটা কতক্ষণ চলে দেখি, ক্যাসেটের মাধ্যমে এটাকে চালিয়ে রেখে দিয়েছে ভাই, এখানে করে কি? আরে হ্যাঁ হ্যাঁ হলো হলো হলো। আরে ব্যাস ভাই ঘুমিয়ে গেল, ব্যাস এবার কোনো চলন নেই। নাইট টু, দ্য চাইল্ড কেয়ার লুক ইজ নট ফানি, দ্য সিটার আই টোল্ড ইউ নট টু ডু দ্যাট। ওকে, তো চলো এবার 1-2টাও দেখা যাক। আচ্ছা এখানে কী হলো রে? গেট বটল ফ্রম ফ্রিজ, আর এটা হলো নাইট টু। এখানটা আবার সে একই কাজ করতে হয় যেটা আগেবার করেছিলাম। ওকে, এইখানটায় কোথায় গেল? আরে অটোমেটিক বন্ধ গেল। আরে কোথায় গেল? ফাইন্ড বোতল এখানটায়, এই তো বোতল এখানটাতে আছে। হতচাকে চল ভাই খেতে দিয়ে আসি এখানটায়। এই এত মাথা ক্যাদম করছিস কেন তুই? হ্যাঁ হ্যাঁ, এবার পেদেও দিলে হেগেও দিল মাথা। এই কাজ দেখো ভাই, কাজ দেখে ভাই রাগ উঠে যায় সত্যি বলছি। থাক এখানে মাথা বসে। আরে ঠিক মতো চেঞ্জিং ম্যাটটা বস না হতচ্ছাড়া। এখানটায় এবার দেখো ক্যাদমা করবে, ওই দেখো ক্যাদমা করছে হতচ্ছাড়াটা। মানে প্রত্যেকবার এরকমই করে ভাই। এই দেখো টিভি দেখছে হতচ্ছাড়া ভাই, ন্যাপকিন টিভি দেখছে, আর কি আর কত কিছু দেখবো গেমের মধ্যে।
দরজা বন্ধ করা যাতে পালাতে না পারে, না হতো সেটা কোথায় আছে? আরে পালিয়েও গেল, দেখতে পেলাম না তো পালিয়ে গেল। আরে ধর হতো সেটা পাগলে, পালাস না রে মাথা মাথা মুক্ত করছে কেন ভাই এখানটায়? দরজা বন্ধ। আরে চশমা পরে মাথা কি ভাই, চশমা পরে কী হওয়ার চেষ্টা করছে? আরে মাথা ব্যাস এবার কে করতাম আর জ্বালাবি এমন মানে মানে একটা কথা ভাবো, এত হালকা জিনিস কাপড়ের জিনিস এমন ভাবো ওখানটা ধাক্কা দিলে পুরো একদম মানে দেওয়ালি একদম ভেঙে দিল, তাহলে ভাবো। আর ওই সব জিনিসপত্রে হচ্ছে পরে, তাহলে পাওয়ারটা দেখো ভাই। টেক দ্য বেবি টু বেড, কিন্তু হঠাৎ করে এখানটা কী করে এলাম, কাটসিন কী করে এলো হতচ্ছাড়া? আবার কি করছে ভাই এখানটা, মুখে আওয়াজ করছে না কী করছে বুঝতে পারলাম না ভাই। সিনটা এর মাঝে মাঝে যা করে আওয়াজ করছে ঠিক। আচ্ছা আমার ঠিকঠাক এইখানটায়, হ্যাঁ আচ্ছা স্টোরি বুক কোথায় গেলে তো এখানটায়। এবার ভাই এখানটায় আবার র্যাবিট এসেছে, দেখো দ্য প্রিন্স অ্যান্ড দ্য র্যাবিট। ওকে শুরু কর ভাই গল্প। দ্য র্যাবিট কাম টু ভিজিট হয়ে গেল থ্রু দ্য ড্রাগ। আরে রাগ কাকে দেখাচ্ছিস রে? আরে আরে খেপে গিয়েছে ভাই এর এত সাহস করে তুই রাগ কাকে দেখাচ্ছিস? মার খাবি আমার কাছে, মার খাবি? হতো ছাড়া এখানটায় পুট দ্য কারেক্ট। আচ্ছা এখানটায় এবার র্যাবিট এঁকে দাও, এঁকে নাও, নে হতো ছাড়া। খুশি হয়েছে, আনন্দ লাগছে, মজা লাগছে, তো ঠিক আছে ভাই ভাই। আবার রিডিং করতে হবে ভাই, কন্টিনিউ রিডিং বলছে, তো চলো ভাই আরেকবার পড়া যাক। এখানটা দ্য প্রিন্স অ্যান্ড দ্য র্যাবিট, আবার সে গল্পটাকে শুরু করো। হোপ 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 কী সব লেখা ভাই দেখো। আর ব্যাস হয়ে গেছে, বাস এইটা হয়ে গেল। 2 পেজে মাত্র ছিল, 2-3 পেজের গল্পটা। তো 2-3 পেজের গল্পতে ঘুমিয়ে গেল। বা এইরকম শান্ত বাচ্চা হতে হবে প্রত্যেককে। এবার চাইল্ড আউট ওয়াচ টিভি টু সোফা। এবার ভাই আবার সেই সোফাতে গিয়ে টিভি দেখো। তো চলো ভাই এখানটায় সোফাতে, হ্যাঁ কী হলো ওয়াটস টু দ্য, আরে এখানটায় তো এর বাপটা তো আসবে না। ও আচ্ছা এখানটা আবার খেলনা দিয়েছে এখানটায়, এটাকে এখানটায় রেখে দিই। এবার দরজাটা বন্ধ করে দিই। এবার এখান থেকে ফাইনালি সামওয়ান পেস টু ওয়াচ টিভি। আচ্ছা তো এখানটা বলছে ফাইনালি কিছুক্ষণ শান্তি পেলাম, এবার টিভি দেখতে পারবো, মানে শান্তি টিভি দেখতে পারবো। কিন্তু এখানটা চোখ সামনে মুখের মধ্যে চোখ ঢুকে গেলে হতো যারা ঘুমিয়েও যাচ্ছে এইসব দেখে। এই ব্যাপারটা কী ভাই, এর কোনো চিন্তা নেই নাকি মাথায়? ওদের সামনে ভাই চোখ আছে মুখের জায়গায়। নাইট 3 দ্য সিটা গুড নাইট সুইট ড্রিমস দ্য চাইল্ড আই উইল শো ইউ মাই ড্রিমস। আচ্ছা ঠিক আছে, তো চলো ভাই এবার গেমটাকে স্টার্ট করছে। এবার দেখি এই নাইট 3 মানে 3 নম্বর রাতে কী হয়। চাইল্ড আউট ওয়াচ টিভি। আরে এখানটা এসে তো ডাইরেক্ট, আরে ভাই টিভির মধ্যে বাজ পড়লো নাকি এখানটা বাজ পড়লো সুইচ চ্যানেল। আর রাস্তা এখানটা কী লেখা আছে, বেবি সিটার ওয়ান্টেড। অনেক ভালো খবর। এবার তাতে করে যাই হয়তো। আবার কোন জায়গাটায় এলাম রে ভাই, এ তো বাইরেই আমাকে তাড়িয়ে দিল। তো চোখ দেখাবি না হতচ্ছা, চোখ একদম দেখাবি না। ফিড বেবি হতচ্ছা। আরে হাতে ভাগ এখান থেকে, হাতায় ভাগ। আরে ভাগছে না ভাই, পালাচ্ছে না, একে ছুঁড়ে ফেলার চেষ্টা করছি। তাও এখানটা আবার চেঞ্জিং ম্যাটার নিয়ে ফেলতে হবে। আরে জান রে দেখো নিচেই পড়লো হতচ্ছাটা। এখানটা থাক না হতচ্ছা, আমাদের জ্বালিয়ে খাস না। এইখানটা ভাই পিক আপ ন্যাপি। আরে ভাই সাপ খেপে গিয়েছে ভাই, বাচ্চা খেপে গিয়েছে। গান চলতে লাগলো এইখানটা, ছেলেবেলে ওঠ না রে ক্যারেক্টার ফালতু। আরে এবার আকাশে উঠবে নাকি, টেলিপোর্ট করে গেল ভাই। পাওয়ার দেখো হতচ্ছাটার, আকাশে ওঠারও পাওয়ার আছে, টেলিপোর্টেরও পাওয়ার আছে, আর কত কিছু পাওয়ার থাকবে গেছে। এ তো মানে মার্বেলের যত কটা ক্যারেক্টার আছে সব কটাকে একদম মেরে দেবে 1 সেকেন্ডে। ব্রেক দ্য এমার্জেন্সি গ্লাস আপস্টেয়ার, এখানটা মনে থাকবে। রে ভাই সর রে। তো এইটাকে না বাচ্চাটার মুখের মধ্যে এবার এটাকে গুজে দিতে হবে। কিন্তু বাচ্চাটা কোথায় গেল? হতচ্ছাড়া আয় একটু আয়, গুজে দাও হতচ্ছাড়া মুখে মাথা। আর কিছু বলবি? আর জ্বালাবে আমাকে? এবার দেখো কী সুন্দর শান্তভাবে ঘুমাচ্ছে হতচ্ছাড়াটা, আর এতক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিল। টেক বেবি টু বেডরুম, মানে এর বিছানায় নিয়ে গিয়ে ঘরে নিয়ে এবার একে রাখতে হবে। আবার খেপে যাচ্ছে হতচ্ছাড়াটা। এই আবার কোন জায়গায় এলাম ভাই, এইটা আবার কোন জায়গাটা? আবার সে গল্প ব্যাপারে বলছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য শিপ, মানে ভাই দ্বিতীয় গল্পটা। এবারে আমাকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে। এইখানটায় গিয়ে কী হবে, শোনা, এখানটায় তোমাকে শুয়ে দেবো। আচ্ছা ঠিক আছে শুয়ে পড়ো। পুট দ্য কারেক্ট পুতুল, এইটা তো হবে, শিপটাই তো হবে, কারণ আগেরবার শিপের গল্প বলছিলাম। হাতায় হতচ্ছ এঁকে দাও এখানটায়। খুশি হয়ে গেছে। ফাইন্ড দ্য স্টোরি বুক, আবার সেই স্টোরি বুক পড়তে হবে। এখানটায় বসো। আর এখানটা মুখের মধ্যে ওটা গুজে দিয়েছে বলে বাবু এখন ভাই শান্ত আছে না, আমাকে জ্বালাতো। এখানে আবার দেখি আই ওয়াজ কোল্ড থ্রু আউট দ্য প্লেস, ব্যাস ভাই হয়ে গেল। আই এম থ্রেস্টি, ব্যাস হয়ে গেল, ব্যাস এইটা হয়ে গেল, সব করে হয়ে গেল।
আরে ভাই এইখানটা আবার তো এই বাচ্চাটাই ছবি এখানটায় চলে এসেছে, আর পুতুলগুলো ভাই এখানটা রেখে গেলো। আরে এইখানটায় এর চেয়ার কোথা থেকে এলো ভাই, থ্রোন চলে এসেছে এর হতচাটার। এ তো সেই লেভেলের মানে লেভেলের লেজেন্ডারি ক্যারেক্টার দেখছি ভাই এখানটায়, মানে কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে। আর এখানটায় এবার বাচ্চা হতচার চলে এলো। এই গেমের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। গুড নাইট, হ্যাঁ গুড নাইট, ভেরি গুড নাইট। ওকে তো গাইস এই মনে হচ্ছে 3টা এখানটা শেষ হলো। তো গাইস বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর গাইস গেম প্লেটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানি, ওকে। আর গাইস চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে একটা লাইক করে দিও, ওকে।